এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 100% বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট যে জাস্টিস ইন্দো মালহোত্রা কমিটি ফরমেশন করে দিয়েছিল, সেই কমিটির সর্বশেষ মিটিং অনুষ্ঠিত হয়েছিল 29শে জুন 2026 4 PM থ্রু ভিসি রেকর্ড ফর প্রসিডিং অফ 9th মিটিং অফ দ্য মনিটরিং কমিটি। সেই মনিটরিং কমিটির 9টি মিটিং সংগঠিত হয়েছে। এই 9 নম্বর মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মিটিংটি নতুন সরকারের আমলে সংগঠিত হয়েছে। সেই মিটিংয়ের সারমর্ম অনুযায়ী রাজ্য সরকার কিছু তথ্য বকেয়া 100% দিয়ে দেওয়ার জন্য তুলে ধরেছেন। তো এর আগে আপনারা দেখেছেন যে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি গ্রান্ট ইন এইড যারা বেতনভুক্ত তারা কিভাবে বকেয়া দিয়ে পাবে। সেটা বকেয়া দিয়ে পাওয়ার অংশ সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে না থাকলেও সেটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে স্ট্যাটাস রিপোর্টের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে বা নেক্সট শুনানিতে সেটা স্থাপন হবে। তো এখন বিষয়টি হলো তারা কতজন কর্মচারীকে এখনও পর্যন্ত বকেয়া দিয়ে দিয়েছে এবং কত পার্সেন্ট দিয়েছে এবং কত পরিমাণ টাকার পরিমাণ কত, এবং তারা কতদিনের মধ্যে এই 100% দিয়ে দেওয়া শোধ করবে, সেই বিষয়টাও কিন্তু নবম মিটিংয়ে উঠে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ এই মিটিংটি। রেকর্ড ফর প্রসিডিং ডেট 29/6/2026, 22 June 2026, a total amount of approximate 7,075,100 crores has been disbursed to over 7.5 lakh employees towards areas of DA for the entire period from 2008 to 2019. এখনও পর্যন্ত এফিডেভিট দিয়ে 23/6/2026 এফিডেভিট দিয়ে জানানো হচ্ছে যে 7,751 কোটি টাকা 7,751,000 কোটি টাকা 7.5 lakh এমপ্লয়িজ মধ্যে ডিসবার্স করা হয়েছে। উইথ রেসপেক্ট টু পিরিয়ড ফ্রম 2016 to 2019, টোটাল 6,898.6 crores has been paid to following category employees। এবং কাদের মধ্যে কীভাবে ডিসবার্স করা হয়েছে সেটা বলা হচ্ছে। সার্ভিং গ্রুপস এ অ্যান্ড বি ক্যাটাগরিতে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার এমপ্লয়িজ এত, টার্গেট অ্যামাউন্ট এত করোড়, নাম্বার অফ এমপ্লয়িজ হুইচ অ্যামাউন্ট হ্যাজ বিন ডিসবার্স অ্যান্ড ডিসবার্স অ্যামাউন্ট কতজন এমপ্লয়িকে এই টাকাটি দেওয়া হয়েছে সেই হিসাব নিকাশ এখানে কিন্তু রয়েছে। সার্ভিং গ্রুপ ডি ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গ্রুপ ডি কর্মচারীদের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, আর এই সমস্ত কর্মচারীদের জিপিএফে দেওয়া হচ্ছে। তো সেখানে এমপ্লয়ির সংখ্যা 30,492 এবং টার্গেট অ্যামাউন্ট 226 কোটি টাকা, 226 কোটি টাকা। নাম্বার অফ এমপ্লয়িজ 29,598 এবং ডিসবার্স অ্যামাউন্ট 221 কোটি টাকা। তো ইস্টওয়েল এমপ্লয়িজ রিটায়ার্ড ডিজিজ অ্যান্ড ডেজিগনেটেড ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাদের কত কী দেওয়া হচ্ছে সেই হিসাব নিকাশ এখানে তুলে ধরা হচ্ছে। টোটাল অ্যামাউন্ট কত এখানে সেই হিসাবও তুলে ধরা হচ্ছে। ডিএ এরিয়াস অফ পেনশনার অ্যান্ড ফ্যামিলি পেনশনার 2016 to 2019 কত পরিমাণ ডিএ প্রদান করেছেন। পেনশনার ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট টার্গেট নাম্বার অফ এমপ্লয়িজ 2,67,975 জন এমপ্লয়ি, টার্গেট অ্যামাউন্ট 1,764 কোটি টাকা। নাম্বার অফ এমপ্লয়িজ উইথ অ্যামাউন্ট দেওয়া হচ্ছে 2,05,573 এমপ্লয়িজকে দেওয়া হয়েছে এবং ডিসবার্স অ্যামাউন্ট 1,460 কোটি টাকা। তো ফ্যামিলি পেনশনারদের কীভাবে দেওয়া হয়েছে, কত দেওয়া হয়েছে সেটা এখানে উল্লেখ হচ্ছে। আর টোটাল ডিআর দেওয়া হয়েছে কত, আর টোটাল ডিএ অ্যান্ড ডিআর, এই যে ডিএর হিসাবগুলো দেওয়া হলো, আর এদিকে ডিআর পেনশনার যারা রয়েছে ফ্যামিলি পেনশনার বা ডিজিজ এমপ্লয়িজ তাদের ক্ষেত্রে যেটি দেওয়া হয় সেটি ডিআর দেওয়া হয়, আর যারা রেগুলার এমপ্লয়িজ তাদের ক্ষেত্রে দেওয়া হয় ডিএ দেওয়া হয়। তো দেওয়া হয়েছে। এরপরে আমরা নিচের দিকে আসলে কত কি দেওয়া হয়েছে সেই হিসাবে এখানে বড় একটা অ্যামাউন্টে লেখা রয়েছে, বড় সংখ্যায়। আপনারা একটু দেখে নেবেন উইথ রেসপেক্ট অফ পেনশন অফ ফ্যামিলি পেনশন অ্যান্ড ইস্টওয়েল এমপ্লয়ি অ্যামাউন্টের কত দেওয়া হচ্ছে। উইথ রেসপেক্টেড to the pending payments, the state submitted the advertisement in leading Bengal newspaper and TV channels are being published from time to time, calling upon the serving STOIL employees as well as pensioner next of kin legal heirs to provide the necessary details to enable the state government to make the payment of the remaining areas। যে রিমেইনিং এরিয়াস বাকি থাকছে সেই সমস্ত কর্মচারী যারা বর্তমান চাকরি করছে এবং যারা পেনশনার এবং তাদের আত্মীয় স্বজন বা লিগাল হেয়ারে বা লিগাল বংশধরের নিকট তারা এই এরিয়ার পৌঁছে দেবে, সেগুলো বিজ্ঞপ্তি আকারে বেঙ্গলি বা ইংলিশ নিউজ পেপারে বা টিভি চ্যানেলে দেখানো হবে। ইন দ্য মিটিং অফ 8th মিটিং হেল্ড 28/5/2026, the committee requested the state government to reframe the scheme for disbursement area of the period 2008 to 2015 with the disbursement commencing from July 2026 and ending the January 2028.
In terms of the above, the state government white affidavit date to file a revised scheme under which the disbursement would be made in the following 4 installments beginning from the July 2027 ending in January 2028. তো মিটিংয়ে একটা নির্দিষ্ট প্ল্যানিং বা পরিকল্পনা অনুযায়ী ডিএ শেষ মানে ডিএ দেওয়ার জন্য এরিয়া ডিএ দেওয়ার জন্য একটা আলোচনা করতে বলা হয়েছিল, কিন্তু কমিটির নিকট যে এফিডেভিট আকারে 9/6/2026 জমা দেওয়া হয়েছে, যে তারা বলেছেন যে জুলাই 2026 থেকে আমাদের ইনস্টলমেন্ট দেওয়ার স্টার্ট হচ্ছে এবং সেটি শেষ হবে জানুয়ারি 2028 পর্যন্ত। আমরা 4টে দফায় টোটাল বকেয়া ডিএ বা ডিআর শোধ করব। ফার্স্ট ইনস্টলমেন্ট জুলাই 2026-এর মধ্যে তারা শোধ করবে, সেকেন্ড ইনস্টলমেন্ট জানুয়ারি 2027, থার্ড ইনস্টলমেন্ট জুলাই 2027 এবং ফোর্থ ইনস্টলমেন্ট জানুয়ারি 2028। প্রত্যেকটি একটা শর্ট বাজেট 6 মান্থ অন্তর, সেই বাজেটে কিন্তু এটা থাকবে প্রতি বাজেট অনুযায়ী। It was also informed the state government that the release of the first installment has already been commenced in advance from June 2026 itself. First installment already জুন 2026-এ কমেন্স করা হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত ডিএ সংক্রান্ত একটা বিষয় আপনাদের খুব জানার প্রয়োজন প্রত্যেকটি এমপ্লয়িজ। আর এখানে গ্রান্টিন 8-এরও ডিএ দেওয়া হবে, সেটাও কিন্তু এর মধ্যে উল্লেখ না থাকলেও সুপ্রিম কোর্টে তারা যে কপি জমা দিয়েছে সেই কপির মধ্যে এক জায়গায় উল্লিখিত আছেন এরকম একটি কোনো একটা ইনস্টলমেন্টে গিয়ে গ্যারান্টি নেইনরাও পেতে শুরু করবে। উইথ রেসপেক্ট টু আপডেটস অফ ই-সার্ভিস বুক ফর পিরিয়ড 2008 and 2015, the state government informed that the finance department has organized online meeting and training session for the serving and Eastwell employees, and process of updation e-service books are already been initiated. এখানে 1,30,956 জন এমপ্লয়িজকে অনলাইনে ই-সার্ভিস বুক আপলোড করার কথা এখানে বলা হয়েছে, হ্যাজ বিন অলরেডি বিন ইনিশিয়েটেড, যেটি প্রসেসিং শুরু করে দেওয়া হয়েছে। ইট ওয়াজ ফার্দার সাবমিটেড দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন commence the disbursal of DA for the period 2008-2015 to the pensioner and family pensioner who had drawn their salary from the state treasury. তো এই হচ্ছে মোটামুটি বিষয়। ডিএ নিয়ে একটা পজিটিভ বার্তা আপনাদেরকে দেওয়া হচ্ছে। এবং আরও একটি বিষয় এখানে রয়েছে, উইথ রেসপেক্ট টু কলকাতা অ্যান্ড বেস্ট পেনশনার অ্যান্ড হুজ পেনশনার অ্যান্ড ডিসবার্স ফ্রম শিডিউল উইথ কমার্শিয়াল ব্যাঙ্কস, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ শেয়ার দ্য লিস্ট অফ ব্যাঙ্ক অ্যান্ড ওয়াইজ পিপিও। কলকাতা এরিয়ায় যারা নেম অফ ব্যাঙ্ক টোটাল পিপিও কত রয়েছে সেই সমস্ত হিসাব নিকেশ সেখানে দিয়েছে। মূলত বেশি কিছু আর জানার আপনাদের এখানে নেই। তো এইটুকু আপডেট, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।